বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক দিন পরে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাঈদ। আজ পহেলা মার্চ, শনিবার, 16ই ফাল্গুন 1431, 30 শাবান 1446। আজ মাহে রমজানের প্রথম সেহরি। প্রতি বছরে নেয় মাহে রমজান ঘুরে ফিরে আমাদেরকে শুদ্ধি করতে আমাদের মাঝে আবার চলে আসে। সুতরাং মাহে রমজানের দিনগুলো হেলায় ফেলায় না দিয়ে আল্লাহ তাআলার শত ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সময় দেব ইনশাআল্লাহ। আমরা সবাই সময় দেব, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা মাহে রমজানে বেশি বেশি দোয়া করব। যারা আমাদের আত্মীয় স্বজন তাদের জন্য চিরবিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমার প্রিয় মুফাসসির, আমার অন্তরের অন্তঃস্থল, আমার যাকে আমি অত্যন্ত ভালোবাসি, আর তার অনেক ওয়াজ আমি আমার লাইফে শুনেছি, প্রত্যেকটা মাধুর্য তার কণ্ঠগুলো আমার কর্ণকুহরে বাজে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমার প্রিয় মানুষটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। প্রিয় বন্ধুগণ, আমরা দোয়া করব আমাদের যে সকল আত্মীয় স্বজন সহ আমার যত মানুষ আল্লাহ তাআলার ডাক দিয়ে চলে গেছে, আমার পার্শ্ববর্তী টুটপাড়া গোরস্থান কবরস্থানে যত মুদ্রাগণ ঘুমিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করব। তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সহ আল্লাহ তাআলার ডাক নিয়ে যত মানুষজন চলে গেছে দুনিয়ার বুক থেকে তাদেরকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করব এবং যত মানুষ অসুস্থ প্রত্যেক মানুষের সুস্থতার জন্য আমরা দোয়া করব। বিশেষ করে হাসপাতালে যত মানুষ পড়ে আছে, কত মানুষ রাস্তাঘাটে পড়ে আছে, বাড়িতে শুয়ে আছে, প্রত্যেকটা মানুষ বিভিন্নভাবে অসুস্থ। হয়তো আজ আপনি সুস্থ, কাল আপনি অসুস্থ। সুতরাং সুস্থতা একটা বড় ইবাদত। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি আমরা যারা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা একে অপরের জন্য দোয়া করব। যত মানুষ হাসপাতালে আছে, হাসপাতালে বেডে যাচ্ছে, তাদের জন্য বিশেষ করে তাদের জন্য দোয়া করব। এবং আর হচ্ছে যত মানুষ আমাদের আত্মীয় স্বজন সহ যত মানুষ অসুস্থ, এলাকার মানুষজন অসুস্থ, প্রত্যেকের মানুষের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করব এবং আমাদের একে অন্যের জন্য আমরা সবসময় দোয়া করব। প্রিয় বন্ধুগণ, হাসপাতালে বেডে যত মানুষ কাতরাচ্ছে তাদের জন্য বিশেষ বিশেষ দোয়া করবো। আল্লাহ তাআলা যেন তাদের সুস্থ করে তাদের মায়ের বুকে ফিরে দেয় এবং মাহে রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বেশি কথা বাড়াবো না। আমি মাহে রমজানের শুরু থেকেই কিতাব প্রথমের থেকেই শুরু করব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা আমাকে যেন কবুল করে। আমি সর্বদাই সমস্ত বিশ্বের মানুষের জন্য দোয়া করি ইনশাল্লাহ। কথা না বলি আমি আমার কাজে ফিরে যাই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بحمده أستغفر الله والله المستعان ولا ما تصفون جزا الله عنا محمدا ما هو أهلهم اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد بعدد كل وبعدد داء ودواء وبعدد كل علة والشفاء اللهم إني أعوذ بك من الكفر والفقر وأعوذ بك من عذاب القبر لا إله إلا أنت حسبنا الله لا إله إلا هو عليه وتوكلت وهو رب العرش العظيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير بسم الله الذي لا يضر مع اسمه سميع في الأرض وفي السماء وهو السميع العليم اللهم فقهه في الدين وعالم الطويل اللهم فقهه في الدين وعالم الطويل ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم إني أعوذ بك من الفقر والقلة والجلة اللهم إني أعوذ بك من الفقر والقلة والجلة اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى إن الله يشمع إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر اللهم نور السماوات والأرض اللهم نور السماوات والأرض اللهم عافني في بصري إلا أنت اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام الله أكبر الله أكبر الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وجنات عرشه ومداد كلماتي لك الحمد بالإسلام لك الحمد بالقرآن ولك سميت به نفسه يا رب كما ينبغي بجلال وجهك وعظيم سلطانك اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي حينا وميتين والشاهدين وغائبين وصغيرين وكبيرين وذكارين وأنثانا اللهم من أحيته منا فحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اغفر لي حينا وميتين والشاهدين وغائبين وصغيرين وكبيرين وذكارين وأنثانا اللهم من أحيته منا فحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين الحمد لله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم